no oven, no egg, no milk, no butter. This ice cream chocolate cake yummy, tasty. I like it. So much love it. Please stay till the end. Thank you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস মাই বেবি আয়ান্স ভয়েস। তার চকলেট দিয়ে কেক ডেকোরেশন করায় তার কন্ডিশন ছিল আমার ভিডিওতে তাকে ভয়েস ওভার দিতে হবে, তাই আমি তার কথায় রাজি হয়ে যাই। চকলেট কেকটি তার খুবই পছন্দ হয়েছিল, আসলেই চকলেট কেকটি অনেক মজা হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ইয়াম্মি টেস্টি আয়ানের পছন্দের চকলেট কেক। প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা বা ময়দা, কোকোয়া পাউডার 1/4 কাপ, কফি পাউডার 1 টেবিল চামচ, এখানে আমি প্যাকেটের কফিটা নিয়েছি, বেকিং পাউডার 1 চামচ, পাউডার সুগার 1 কাপ। আমি এখানে রেগুলার চিনিকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করে নিয়েছি। তারপর সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে বরফ গলা পানি নিয়ে নিচ্ছি 1 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চামচ, সয়াবিন তেল 1/4 কাপ, ভিনেগার 1 টেবিল চামচ। তারপর সবগুলো লিকুইডকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে লিকুইডটার সাথে মিশিয়ে নেব। একবারে বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে বরফগুলো পানি বলতে ফ্রিজ থেকে আইস কিউব বের করে নর্মাল হতে দিয়েছি। আইস কিউবগুলো গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। কোনো প্রকার বাড়তি পানি না দিয়ে আইস কিউবগুলোকে গলিয়ে ঠান্ডা পানি নিয়েছি। অল্প অল্প করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার দলা পাকিয়ে থাকতে না পারে এবং ভালোভাবে লিকুইডটার সাথে শুকনো উপকরণগুলো মিশে যায়। ব্যাস এটুকুই ছিল আজকের উপকরণ। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর লাগবে 2টো ডেইরি মিল্ক চকলেট। আমি আয়ানের থেকে ধার করে নিয়েছিলাম, সেগুলো আমি শেষে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আমি সহজ রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে কমেন্ট বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। প্লিজ ফেস রংপুরিতে আমাদের ফলো করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেবেন, তা না হলে কেকটা পারফেক্ট নাও হতে পারে। আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়ামের প্যান নিয়ে নিচ্ছি, তাতে 1 চামচ তেল ব্রাশ করে একটা পেপার কেটে বিছিয়ে দিয়েছি। তারপর কেকের ব্যাটারটাকে আমার বাটিতে বসিয়ে দিব। আপনারা এখানে যে কোনো ধরনের সিলভারের বা বাটি ব্যবহার করতে পারেন। আমি আজকে কেকটা চুলায় বেক করব। ভালো করে ট্যাপ করে কেকটাকে সেট করে নিচ্ছি। কেকের ব্যাটার মোল্ডে দেওয়ার পর কোনোভাবেই দেরি করা উচিত না, সাথে সাথে চুলায় বসিয়ে দেওয়া ভালো। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রিহিট করে নিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। আমার প্যানটা প্রিহিট হয়ে গেছে। আমি এবার কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনার যে ফুটোটা আছে সেটা ভালোভাবে বন্ধ করে দেব। তারপর প্রায় 25 মিনিটের পর আমার কেকটা আমি উপর থেকে দেখে বুঝতে পারছি যে মোটামুটি হয়ে গেছে। আমার প্রায় 30 মিনিট লেগেছে কেকটা বেক হতে। আপনাদের যদি উপর থেকে দেখা না যায় তাহলে 25 মিনিট পর কেকটাকে চেক করবেন, মিডিয়াম হিটে কেকটাকে বেক করবেন। আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে, দেখুন একদম নিচে লাগেনি, খুব সুন্দর হয়ে গেছে। আমি এবার পেপারগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কেকটাতে শুরু থেকে সমান হিট দিবেন, যেন হিটে কম বেশি না হয়। আর 25 মিনিট পর চেক করার পর যদি মনে হয় যে আরও কিছুক্ষণ লাগবে, তাহলে আপনারা আরও কিছুক্ষণ বেক করে নেবেন। তারপর একটা বড় চামচের উপর আয়ানের থেকে ধার করা ডেইরি মিল্ক চকলেটগুলোর একটি ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে গরম পানির মধ্যে কিছুক্ষণ বসিয়ে রেখেছি। আর 1 চামচ গরম পানি চকলেটের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে, যাতে করে আমার চকলেটের লিকুইডটা বেশি ঘন না হয়। আয়ানের থেকে আমি বেশি চকলেট ধার করতে পারিনি ওর মুখের দিকে তাকিয়ে। তারপর আমি আরেকটা চকলেট গ্রেটার দিয়ে গ্রেট করে এরকম কুচি কুচি করে উপরে দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন খুব অল্প উপকরণে কত সুন্দরভাবে ডেকোরেশন এবং
চকলেট কেক রেডি হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।